বিতর্কের ঝড়ে দেশ ছাড়া, এরপর কানাডায় একরকম অন্তরালে। ডালিউডের সেই আলোচিত অভিনেত্রী অরুণা বিশ্বাস কি আবারও ফিরছেন? জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ছেটানোর পরামর্শ দিয়ে যিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, পট পরিবর্তনের পর থেকেই সেই অভিনেত্রী এক প্রকার লাপাত্তা। তবে কানাডা থেকে তার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে নতুন জল্পনার। তবে কি তিনি স্বাভাবিক জীবনে ফেরার ইঙ্গিত দিচ্ছেন? মনে করিয়ে দেওয়া যাক সেই ঘটনা। জুলাই ছাত্র আন্দোলনের উত্তাল সময়ে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন আওয়ামীপন্থী হিসেবে পরিচিত এই অভিনেত্রী। অভিযোগ ওঠে সেই গ্রুপে তিনি আন্দোলনরত ছাত্রদের দমাতে গরম পানি ছেটানোর মতো পরামর্শ দেন। সেই কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হতেই দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এরপর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে অনেকটা গোপনেই কানাডায় পাড়ি জমান অরুণা বিশ্বাস। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকার পর হঠাৎই তিনি এলেন সামনে। সৌজন্যে তার একটি ফেসবুক পোস্ট। কানাডার মেট্রোতে বাসায় ফেরার পথে দুই প্রবাসী বাঙালি তরুণীর সাথে তার দেখা হওয়ার এক আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন তিনি। অরুণা বিশ্বাস লেখেন, ওই তরুণীরা তাকে চিনে ফেলে, ছোটবেলায় তার দেখা সিনেমার কথা বলে এবং তার সৌন্দর্যের প্রশংসা করে। এই অপ্রত্যাশিত ভালোবাসায় তিনি কতটা আপ্লুত তা ফুটে ওঠে তার লেখায়। তবে পোস্টের যে অংশটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো এর শেষাংশ। দুই ভক্তের ভালোবাসা পেয়ে অরুণা বিশ্বাস লেখেন, আমার কত যে আনন্দ হচ্ছিল, নিজেকে সম্মানিত মনে হচ্ছিল, আর মনে হলো আবার ফিরতে হবে আমার জায়গায়, যে জায়গা একান্তই আমার, মানুষের ভালোবাসা আর ভালোবাসা। এই নিজের জায়গায় ফেরার কথাটিকেই তার অভিনয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন অনেকেই। বহু বছর আগে কানাডার নাগরিকত্ব পেলেও দেশের শোবিজের সাথে তার যোগাযোগ বরাবরই ছিল। তাহলে কি সমালোচনার ঝড় সামলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন অরুণা বিশ্বাস? তার নিজের জায়গা বলতে কি তিনি অভিনয় জগৎকেই বুঝিয়েছেন, নাকি এটি কেবলই প্রবাসের মাটিতে পাওয়া ভালোবাসার এক আবেগঘন প্রকাশ? সময়ই হয়তো এর উত্তর দেবে।